আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। মানে আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে বাস দুর্ঘটনা ঘটে গেল। প্রায় 50 জনের কাছাকাছি যাত্রী ছিল বাসে। তো এর মধ্যে 7 জন যাত্রী প্রাণে বাঁচলেও বাকি 40-45 জন যাত্রী বাঁচতে পারেনি। তো এর মধ্যে ছিল ছোট ছোট কিছু বাচ্চা। বেশিরভাগ যাত্রীরাই ছিল রাজবাড়ির। তো রাজবাড়ির একটা মায়ের ভিডিও দেখলাম। তার একটাই মাত্র বাচ্চা ছিল। ছেলেটা ক্লাস 1-এ পড়ে। নানি মামার সাথে যাচ্ছিল ঢাকাতে নানির বাসায় ছুটি কাটানোর জন্য। কত আনন্দ নিয়ে যাচ্ছিল ছুটি কাটানোর জন্য। কে জানতো যে এই পদ্মা নদীতে তারা প্রাণটাই কেড়ে নেবে। এই যাত্রাই হবে তার শেষ যাত্রা। তো মায়ের আর্তনাদ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আর একটা বাচ্চা, সে নিজে বাঁচতে পারলেও বাঁচাতে পারি তার মাকে। ছোট একটা বাচ্চা, 7-8 বছর বয়স হবে বাচ্চাটা সাঁতরে উপরে উঠে আসতে পেরেছে। উপরে উঠে এসেই তার মায়ের জন্য হাউমাউ করে কান্না করে। পরে তার মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে বাচ্চাটা কান্না করে আর বলে, মা আমাকে এতিম করে গেলে মা। কি একটা করুণ দৃশ্য, মানে কি একটা অবস্থা শুরু হয়েছে দেশের মধ্যে। আল্লাহ মাফ করুক। সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, যে যেখানেই থাকবেন সচেতন থাকবেন সব সময়। তো এই যে বাচ্চাটা 7-8 বছর বাচ্চা সুন্দর মতো সাঁতার কেটে উপরে উঠে আসতে পেরেছে। অনেকেই সাঁতার কাটতে পারতো না বা অনেকের বোরকা পরা ছিল, বোরকার জন্য সাঁতার কেটে উঠে আসতে পারেনি। তো এই যে ছোট ছোট বাচ্চা, আমি মনে করি সব প্রশিক্ষণ দেওয়া উচিত বাবা মার। এই যে বাচ্চাটা সাঁতার কাটতে পেরেছে দেখে জীবনটা বাঁচছে তার। তো আপনাদের বাচ্চাদের অবশ্যই সাঁতার কাটানো শিখাবেন।